হ্যালো সকল ইউটিউব বন্ধুদের মিনিস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি কাঁচা কলার কোপ্তা ঝোল বানিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, ভুল হলে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। এখন গরমের দিনে কাঁচা কলাটা একটা সকলের উপকারী সুপাচ্য খাবার, পেটের পক্ষেও ভালো। এই কাঁচা কলাগুলো আগে আমি দুফালা করে কেটে আলু 4-5টা দুফালা করে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করেছি। তারপরে এগুলো চোচাগুলো ছিলে নিয়েছি। চোচাগুলো ছিলে একদম ভালো মতো ছিলে নিয়েছি। আর একটু শক্ত শক্ত করে সেদ্ধ করা হয়েছে, কারণ নরম করলে পরে কোপ্তাটা নরম হবে, ভেঙে যেতে পারে ঝোলের মধ্যে। সবগুলো আমার হয়ে গেছে চোচাগুলো ছেলা। এবারে আমি এগুলোকে শুধু নুন দিয়ে একদম ময়েস্ট করে পেস্ট করব। শুধুই নুন, আর কিচ্ছু দেব না, কারণ ঝোলের মধ্যে অনেক কিছু মশলা পড়বে। সেই মশলাগুলোর মধ্যে এই ঝোলের যে টেস্ট এই বড়ার মধ্যে চলে যাবে। একটু শক্ত করে মাখা হয়েছে যেন ঝরঝরে হচ্ছে, তার মধ্যে শুধুই নুন দেব, আর কিছু দেব না। একটু একটু করে মাখতে হবে, কারণ সবগুলো একসঙ্গে নেওয়া যাচ্ছে না। একটা ডো বানিয়ে ফেলেছি, সবগুলো মোটামুটি মিহি করে দিয়েছি। একটু সময় লেগেছে, যদিও অতটা সময় এখানে আমি দেখাইনি। তারপর এটা বানানোর জন্য যেগুলো এক্সট্রা মশলা লাগবে, সাধারণত গুঁড়ো মশলাই দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর তারপরে সবার লাস্টে টমেটোটা পেস্ট করেছি, কারণ এগুলো আগে দিয়েছি, এগুলো একটু শক্ত, এটাতে সময় লাগবে। তারপরে লাস্টে আমি টমেটোটা করেছি। এগুলো আমার হয়ে গেল পেস্ট করা। বেশি নয়, এই 30 সেকেন্ডও ঘোরাতে হবে না, তাতেই একদম পেস্ট হয়ে যাবে। তারপরে সেগুলো অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়েছি। টমেটোটা লাস্টে করে নিলাম, টমেটোটা কালারটা আলাদা করে রাখবার জন্য। তারপরে ডোগুলো আমি শেপ করে নিয়েছি, আপনার যে যেমন ইচ্ছে তারা তেমনভাবে শেপ দেবেন। আমি গোল গোল করেছি, কেউ লম্বাটেভাবেও দিতে পারেন। তারপরে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম করে তেল দেওয়া হয়েছিল, সেটা স্কিপ করলাম। অল্প অল্প করে বড়া দিয়েছি। কড়াইটা আগে খুব তাতিয়ে নিতে হবে, নচেত বড়াগুলো কিন্তু লেগে যাবে। আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। একদম সমান মাপের সবগুলো ভাজতে হবে। বড়া মোটামুটি কোপ্তাগুলো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে, সবগুলো একই শেপের হয়েছে। তারপরে নেক্সট কড়াইয়ে 5 ফোড়ন তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আদা, পেঁয়াজ, রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন, গুঁড়ো হলুদ, এগুলো দিয়ে নাড়তে থাকবো। তারপরে জিরের গুঁড়ো মশলাই দিয়েছি, সেই জন্য এগুলো বাটা হয়নি। তার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। তারপর খানিক অল্প তেল দেওয়া হয়েছে, আরও 2 চামচ, কারণ মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য। ওগুলো ভেজে তারপরে টমেটোটা দেওয়া হয়েছে, টমেটো পেস্টটা। এটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিই, তারপরে যখন একটু মশলাটা সবগুলো মিশিয়ে একটু তেলটা ছাড়া ছাড়া ভাব হবে, তখন সেটাতে জল দিয়ে দিব।
একটু কষানোটা বেশি টাইম লেগেছে, সেই অতটা টাইম দেখানো হয়নি এখানে, নচেত বোরিং হয়ে যাবেন আপনারা সবাই। তারপরে জল দেওয়া হয়েছে আর খানিক ম্যাগি মশলাও দেওয়া হয়েছে টেস্ট ভালো আনবার জন্য। প্রথমে অল্প জল দিয়ে ফোটানো হয়েছে, তারপরে আবার একটু জল দেওয়া হয়েছে, তারপরে অল্প একটু নুন দেওয়া হয়েছে, মনে হলো যে নুনটা কম হবে সেই জন্য। তারপরে লাস্টের দিকে জল আর একটু বেশি দেওয়া হয়েছে, কারণ কোপ্তাগুলো জল টেনে নেবে, সেই জন্য একটু জলটা বেশি করে দিলাম। তারপরে একদম লাস্টের দিকে একটু ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে। একদম প্রপার দেখতে হয়েছে। খেতে কেমন লাগবে জানি না, আশা করি ভালো লাগবে। আমার কোপ্তার মেনু কেমন লাগলো সকলে বলবেন। ধন্যবাদ আপনাদের।